অনলাইন আপিল যারা করেছেন, অনলাইন আপিলের ওপরে যেটা একটা আপিল নম্বর আছে, ওই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনারা একবার সাইবার ক্যাফে হোক বা কম্পিউটারে হোক, আপনারা অনলাইন সিস্টেমে পোর্টালে গিয়ে দেখুন যে আপনাদের নামটা কি সেই ডিলেটেড বা পেন্ডিং স্ট্যাটাস রয়েছে, না আপনারা ভোট দেওয়ার মতো সেখানে একটা ইলেকটোরাল ডেট একটা জিনিস আলাদা লেখা থাকবে। ওটা পেন্ডিং যদি দেখায় তাহলে নর্মালি পেন্ডিং আছে, যেমন এতদিন থেকে ছিল। আর যদি অন্য কিছু দেখায় তাহলে আপনারা হয়তো, আমার মনে হচ্ছে যে যে 21 তারিখে 21শে এপ্রিল আর 27শে এপ্রিল যেটা ইলেকটোরাল একটা আসবে, লিস্ট বেরোবে, যেটা ট্রাইব্যুনাল কোর্ট অ্যাপ্রুভাল দেবে যে না আপনি ভোট দিতে পারেন 2026-এ। এইটুকু আপনি আপনার মোবাইল থেকে হোক বা কম্পিউটারের দোকান থেকে হোক, আপনি ওখানে দেখুন যে আপনার আপিল নম্বরটা অ্যাপ্রুভাল হয়েছে কিনা। যদি হয়ে যায় তো ভালো কথা, যদি না হয় অ্যাপ্রুভাল, তাহলে আশা করি 21 তারিখের পর একটা ডেট পড়বে। এটা নয় যে সবাইকে অ্যাপ্রুভাল দেবে, কিছু কিছু ব্যক্তিকে যারা মনে হবে যে না এদের আসলে যেটা ডিলেট করা হয়েছে কোনো রিজনেবল গ্রাউন্ড ছাড়াই করা হয়েছে, যাদের হয়তো আদৌ কোনো পেপারস আছে, এবং তাদেরকে অ্যাপ্রুভাল দেওয়ার পর 21 তারিখে যে ডেটটা বেরোবে, আশা করি বিএলও বা কোনো একটা অথরিটি আপনাদেরকে সে লিস্টটা দিয়ে আপনারা ভোট দেওয়ার যোগ্যতা হবেন 2026-এ। তো কাইন্ডলি আপনারা এটা দেখে নিন, আপনাদের আপিল নম্বরটা দিয়ে চেক করে নেবেন যে চেক লিস্টে কি রয়েছে।